আপনার এটার সাথে তো তেলাপোকা তো আর জানে না যে এটা আপনার না। তেলাপোকা কি এটা জানে যে এই প্রতিষ্ঠান আপনার না, এই প্রতিষ্ঠান আর আপনার ওইটা তেলাপোকা আরেকজনের না? তেলাপোকার কাছে তো স্থান আলাদা নাই। সে রাতের বেলা, সে দিনের বেলা ওখানে আশ্রয় নেয়, রাতের বেলা বের হয়ে সে বিচরণ করবে। আপনি দেখেন ওখানে লক্ষ লক্ষ তেলাপোকা। আপনার এটা অস্বাভাবিক পরিস্থিতি। আমি আপনার এই প্রতিষ্ঠান এই সাময়িকভাবে সিল করে দিলাম আর আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করলাম। না না না, ঠিক আছে। না না, আপনার আগেই বিবেচনা করা উচিত ছিল। মানুষের সাথে মানুষগুলো কি আপনার শত্রু না? তাহলে কেন এরকম করছেন? আপনার ঘরে কি এরকম তেলাপোকা আছে? তাহলে এখানে কেন করেন? জরিমানার জন্য? এটা কি হওয়া উচিত? জরিমানা করলেই আপনি ঠিক করবেন, আমরা আসলেই আপনি ঠিক করবেন? আপনার মতো হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তাহলে আপনারা প্রতিষ্ঠান যদি না করতে পারেন, ছোট্ট একটা জায়গায় যদি আপনি নিট অ্যান্ড ক্লিন অবস্থা বজায় না রেখে কাজ করতে পারেন, তাহলে করবেন না? না, ঠিক আছে। না, ঠিক আছে, আপনার এখানে আর উৎপাদন বিক্রির দরকার নাই। আমরা যে অবস্থা দেখেছি, এটা আমার গা গুলে আসতেছে। আমরা এরপরে ভবিষ্যতে আর খাবার কিভাবে খাবো? সম্ভব নয়। ছোট্ট একটা জায়গা আপনি করতে পারছেন না। আপনার এই জায়গাটা গিয়ে দেখেন, ইঁদুরের হাজার হাজার বিষ্ঠা পড়ে আছে এই কোনাটার মধ্যে। ওই জায়গায় দেখেন গ্রামের উপরে আজকে সকালে ছাড়ছে বলে মনে হচ্ছে ইঁদুরের বিষ্ঠাটা। এটা সম্ভব? এটা সম্ভব না। এটা কষ্টকর যে আমরা কোথায় যাচ্ছি। একটা মানুষ খাদ্যপণ্য কিভাবে উৎপাদন করে, এটার সাথে তার সংস্কৃতির একটা সম্পর্ক। তাহলে আমাদের সংস্কৃতি তো আর এত খারাপ না যে আমরা এত অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি করি। এটা আপনারা নিয়ে আসছেন, টেনে নিয়ে আসছেন এটাকে। আমরা চেষ্টা করছি, কিন্তু আপনারা আমাদের কথা শুনছেন না। তো ঠিক আছে, ওই জরিমানাটা দিয়ে দেন আর আমরা সাময়িকভাবে সিলগালা করছি। না, ঠিক আছে, ওকে। হাত জোর করবেন না, দয়া করে। হাত জোর করার কিছু নাই এখানে। আমি আইন বাস্তবায়ন করতে আসছি, আপনি আমাকে হাত জোর করবেন কেন? আমি কি আমার কাছে হাত জোর কেন করবেন? কোনো দরকার নাই। না না না, ব্যবসা আপনার আগে বিবেচনা করা উচিত ছিল। এটা হয়নি। না, এটা হয়নি। এটা দুঃখজনক। আপনার লক্ষ লক্ষ তেলাপোকা খাবার খায়। তেলাপোকা খাবার খায় না? তো সে খাবারটা কোথায়? তেলাপোকাটা আপনার এটার ভিতরে বিচরণ করে তেলাপোকা খাবার খেয়ে দিনের বেলা আবার চলে যায়, রাতের বেলা আবার বের হয়। তেলাপোকাকে তেলিয়া চোরাও বলে। কেন বলে জানেন? এটা দিনের বেলা লুকায় থাকে, রাতের বেলা এটা বিচরণ করে। এমনকি তেলাপোকা টয়লেটের কমোটের ভিতরের ময়লাও খায়। এই জন্য টয়লেটের এই তেলাপোকার বিচরণ দেখবেন। যেখানে ময়লা আছে সেখানে তেলাপোকার বিচরণ দেখবেন। তেলাপোকা খাবার খায়, খাবারটা আপনার এখানে খায় আর দিনের বেলা গিয়ে ওখানে ঘুমায়। অথচ আমরা আসার আগে আপনার এটা দেখা উচিত ছিল। আপনারা দুজন ভাই, তো দুইটা ভাই যদি এই জায়গায় আমাদের দায়িত্বটা পালন করতেন, আপনি রমজান আসার আগে যদি করতেন, ছোটখাটো জিনিস আপনি যদি এগুলো বের করে ফেলতেন, এরপরে তেলাপোকার ওষুধ দিয়ে ওই সেকশনটা সিল করে দিতেন, তাহলে সমস্ত তেলাপোকা মরে যেত। আপনি দয়া করে আপনি বলেন, আপনি দেখেছেন কি? আপনার কন্ডিশনটা দেখেছেন? শুধু আছে এটা? আমি সাক্ষী রেখেছি। শুধু হাত জোর করবেন না, ভালো না। আর আপনার আমি না, শুধু এটা এখানে আমাদের অসংখ্য চোখ আছে। আমি একা দেখলে আপনারা বলতে পারতেন যে এই ভোক্তার দিদি এই আমাদের উপরে জুলুম করছে, অন্যায় করছে। আমি কি কারণে আপনার প্রতিষ্ঠান সিল করলাম আমি সবাইকে দেখাই দিয়েছি। ঠিক না? এটা থেকে ফেরত আসেন ভাই, ফেরত আসেন। আপনার প্রতিষ্ঠান যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমবে, আপনারও ভালো লাগবে যে আপনি একটা ভালো প্রতিষ্ঠানের মালিক, ভালো প্রতিষ্ঠানে বসেন। আর আরেকটা বিষয় বলছি যে ওই আমরা হাইড্রোজ খুঁজে পাইনি, কিন্তু এই বাবল উঠতেছিল যখন তৈরি করে তখনই। আমার কিন্তু এখনো সন্দেহটা রয়ে গেছে। তো কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না, ঠিক আছে? কোনো কেমিক্যাল যেন ব্যবহার না করেন। তেলাপোকাটা একটু ডিস্টার্ব করে না। আপনার প্রতিষ্ঠানের মতো তেলাপোকা সাম্প্রতিককালে আমি আর খুঁজে পাইনি। এটা একটু বলবেন না, একটু বলবেন না। এখানে লক্ষ লক্ষ তেলাপোকা বিচরণ এবং ইঁদুর কখন বিষ্ঠা ছাড়ে যাকে জানেন? ইঁদুর যদি একটা দৌড় দিয়ে চলে যায়, ইঁদুর বিষ্ঠা ছাড়ার সুযোগ পাবে না। ইঁদুর ওখানে বিচরণ করবে, খাবে, ঘুরবে, একটা নিরাপদ আশ্রয় মনে করবে, একটা নির্দিষ্ট সময় পাবে, তখন সে এবারে বিষ্ঠাও ছেড়ে যাবে। অর্থাৎ আপনার এটা অবাধ বিচরণের জায়গা। তার ডালটাটা দেখেন, ইঁদুরের তেলাপোকার চাটাচাটিতে এটা কালো নোংরা হয়ে গেছে। আপাতত সিল থাকবে, যেটা সিদ্ধান্ত দিয়েছে। না, আমি আপনাকে বলছি সিল যেটা বলেছি সেটা থাকবে। আপনি এরপরে প্রতিশ্রুতি দেবেন আর জরিমানা দিয়ে দেন। প্রতিশ্রুতি দেবেন, আমরা পরে আপনার প্রতিশ্রুতি, যদি মনে হয় যে আপনি ক্লিন করে কাজ করবেন, যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আপনি প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন,
তখন আমরা এটা যদি আমাদের কাছে মনে হয় তখন আমরা খুলে দেবো। ঠিক আছে, হাত জোর করবেন না, বারবার বলছি। আপনি আমার কাছে হাত জোর করবেন কেন? আমি অপরাধ করলে বরং প্রতিবাদ করবেন। আমি অপরাধ করলে প্রতিবাদ করবেন, আপনি আমার কাছে হাত জোর করবেন না। আমি এগুলো বের করে ফেলেছি না, অপরাধ আপনার অপরাধ হিসেবে দেখা যাচ্ছে যে এখন কি বলবো, আমরা তো আমাদের দায়িত্ব পালন করতেছি। আমাদের অপরাধ থাকলে বলেন না, আমরা আপনাদেরকে সতর্ক করি নাই, সচেতন করি নাই, আমরা এই জায়গায় অভিযান করি নাই বলেন তো। তাইলে কেন আপনারা কথা শুনছেন না? আপনার দায়িত্ব আপনি পালন করছেন না। আপনার প্রতিষ্ঠানের মতো হাজার হাজার প্রতিষ্ঠান আছে ভাই, সম্ভব আমাদের পক্ষে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে নক দেওয়া? এটা কঠিন না? মানে আপনাদেরকে তো এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে কিনা বলেন? আপনার ঘর যেরকম, মুসলমান তো আমরা, মুসলমান হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আপনার ঘরের তেলাপোকা থাকলে এখানেও রাখেন, কিন্তু আপনার ঘরে তো তেলাপোকা নাই, নিট অ্যান্ড ক্লিন। আপনার ঘরে বাচ্চারা আছে, বাচ্চারা খাবার খাবে, কিন্তু আপনার ঘর সেরকম না। এরকম একটা দুইটা এটা এক ধরনের, কারণ আমাদের পরিস্থিতি পরিবেশ যেটা বলে যে একটা দুইটা থাকে, কিন্তু এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ তেলাপোকা ইঁদুরের বিষটা ছেড়ে দিয়ে রাখবে, এটা দুঃখজনক। ঠিক আছে, জরিমানা বইটা নিয়ে আসো আমার। না, জরিমানা তো কম হবেই না, আর ওই তালা নিয়ে আসো। এই যে আপনার এখানে যে আমরা দেখলাম না না, এগুলো পরিষ্কার করে যায় রাত্রে, হয়ে যায় রাত্রে। না হয়েছে হয়েছে একটু পিছনে একটা ইয়ে আছে, ড্রেন আছে, ড্রেন থেকে চলে আসে। তুমি তো বুঝে একটা বাথরুম খোলা পাইছেন না, ওই বাইরের থেকে ঢুকে যাও, দিনের বেলা তাহলে পরিষ্কার করে যায় রাত্রে, রাত্রে আবার হয়ে যায় আর কি। না না, বাথরুম অনেক সময় ছিল, আমি যার থেকে নিয়েছিলাম দোকানটা অনেক কিছু, হ্যাঁ হয়তো বন্ধ, পুরোটাই বন্ধ। ওই ড্রেন আছে, ড্রেন থেকে উঠছে আর কি। না, এগুলো তো বাইরে করি, আমি তো এখানে করি নি, এখানে বানাইতে বাইরে। না, এটা আমি মানছি, আপনার কথাটা আপনার যেটুকু দেখছেন আমি মানছি 100%। আজকের থেকে ইনশাল্লাহ একদম পুরাটা হয়ে যাবে। ওটা হইলে আমরা কাটটার দিকে বন্ধ করে দিতে যেন না আসে আর কি, সতর্ক হয়ে গেলাম আর কি।